আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আপনাদের সকলের কাছে আমার দাদির জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আজকে আমার দাদির প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর পর্যন্ত আমার দাদি আমার সাথে ছিল। আপনারা সবাই তার জন্য মাগফিরাত কামনা করুন। আল্লাহ যেন আমার দাদিকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তার সকল গুনাহ যেন ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাদের দোয়া আল্লাহ সবার আগে কবুল করেন, আর দোয়ার কিছু আদব কায়দা। যাদের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়, তার মধ্যে সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়, আর পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া কবুল হয়, মজলুম, অত্যাচারী, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তির দোয়া কবুল হয়। হজের সময় ও হজ সম্পাদনের পর 40 দিন পর্যন্ত সে হাজির দোয়া কবুল হয়। রোগীর দোয়া কবুল হয়। মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে অন্য কোনো মুসলমান ভাই যদি দোয়া করে, সেটা কবুল হয়। রোজাদারের দোয়া ও ইফতারের সময় যে ব্যক্তি দোয়া করে, তার দোয়া কবুল হয়। অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। ইমামে আদিলের অর্থাৎ সুশাসক ও ন্যায় বিচারের দোয়া কবুল হয়। বন্ধুর জন্য বন্ধুর দোয়া কবুল হয়। নেককার ব্যক্তির দোয়া কবুল হয়। এবার চলো দেখি দোয়ার আদব কায়দা কেমন। বিভিন্ন হাদিসে বর্ণিত দোয়ার আদবগুলো: দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। দোয়ার আগে কোনো নেক আমল করা, যেমন নামাজ, সাদাকা বা তসবিহ, তাহলিল ইত্যাদি করে নেওয়া, অথবা সালাতুল হাজত পড়ে নেওয়া। নিজের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। শুধু দুনিয়ার জন্য দোয়া না করা, কাকুতি মিনতি সহ গোপনে দোয়া করা। অন্তরে আল্লাহর ভয় ও দোয়া ও ক্ষমা কবুলের আশা নিয়ে দোয়া করা। শুধু মুসিবতের সময়েই দোয়ার জন্য নির্দিষ্ট না করা, স্বাভাবিক ভাব ও সাধারণ দোয়া করা, অর্থাৎ ভাষায় ইচ্ছাকৃত ছন্দ বা মাধুর্যতা না থাকা। দোয়ায় হটকারিতা না করা, কারণ দোয়া হলো আবেদন, কোনো দাবি নয়। নিজের অকল্যাণ ও সাথে অপরের অকল্যাণ দোয়া না করা। পাপের শাস্তি দুনিয়াতে না চাওয়া, বরং ক্ষমা চাওয়া। মুসলিম সন্তানদের জন্য বদদোয়া বা অভিশাপ না করা। নিজের মৃত্যুর জন্য দোয়া না করা। একই দোয়া বারবার, অন্তত 3 বার করা। গুনাহ থেকে তওবা করে দোয়া করা। আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করা। দোয়ায় সব মুসলমানকে শামিল করা। সম্মিলিত দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য দোয়া না করে সব মুসল্লিদের দোয়ায় অন্তর্ভুক্ত করা, অর্থাৎ আমির পরিবর্তে আমরা এবং আমার পরিবর্তে আমাদের শব্দ ব্যবহার করা। দোয়াকারী ও দোয়া শ্রবণকারী উভয়ের জন্য আমিন বলা। আসমাউল হুসনার উসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। আমিন বলে দোয়া শেষ করা। দোয়া যেমন মুসিবত দূর করে, তেমন মুসিবত আসাও বন্ধ করে। তাই দোয়া কেবল বিপদ আপদের সময় নয়, সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও করা উচিত, অর্থাৎ শুকরগুজার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির কাছে এটা পছন্দ হয় যে আল্লাহ বিপদে আপদের সময় দোয়া কবুল করবেন, তবে সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও দোয়া করে। তিনি আরও বলেন, দোয়া মুমিনের হাতিয়ার বা অস্ত্র, দিনের খুঁটি এবং আসমান জমিনের নূর। মুমিনের কোনো দোয়াই বিফলে যায় না। আল্লাহর কাছে দোয়া করলে
কখনো দোয়ায় প্রার্থিত জিনিসটি পাওয়া যায়, আবার কখনো তা জমা করে রাখা হয় পরকালের জন্য। কখনো দোয়ার বরকতে বিপদ কেটে যায় বা অন্য কিছু লাভ হয়। দোয়া কবুল হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী হয়ে দোয়া করতে হবে, নিরাশ বা হতাশ হওয়া যাবে না। হাদিস শরীফে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ বা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ 3টি প্রতিদানের যে কোনো একটি তাকে অবশ্যই দান করেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস তাকে দিয়ে দেন। দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন, তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোনো সাধারণ মুসলমান দেখতে পাবে তার অঢেল নেকি জমা আছে, কিন্তু সে বুঝতে পারছে না এসব নেকি কোথা থেকে এসেছে। তখন সে ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমার এসব নেকি কোথা থেকে এসেছে? ফেরেশতাগণ উত্তর দেবেন, আপনি বিভিন্ন সময়ে যেসব দোয়া করেছেন তার কিছু কিছু দোয়া আল্লাহ নগদেই দিয়েছেন, আর কিছু জমা করে রেখেছেন, সেগুলোই নেকি রূপে আল্লাহ আপনার আমল নামায় যোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সে ব্যক্তি বলবে, কতই না উত্তম হতো যদি আমার কোনো দোয়াই দুনিয়ার জন্য কবুল না হয়ে আখিরাতের জন্য জমা থাকতো। কি এখন কি কোনো দোয়া কবুল না হলেও আপনাদের হতাশ লাগবে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে একটা ভিডিও বানাতে অনেক সাহায্য করে।